তুমি জানো তুমি খুব ভালো কন্টেন্ট ভিডিও বানাও, শুটিং থেকে এডিটিং এবং প্রথমে স্ক্রিপ্ট রাইটিং, এগুলো একটা ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এই সব কিছুই ঠিক থাকার পরেও যদি আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু ফলাফল শূন্য। যেমন ধরেন আপনি বাংলা ভাষায় ভিডিও বানান, কিন্তু ইউটিউব এই ভিডিও আমেরিকায় দেখানো শুরু করেছে। সেখানে তার কেউ বাংলা বুঝে না, তাই আপনার ভিডিও কেউ দেখবে না, কারণ আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু জানার বিষয় এটাই, তাহলে আমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিভাবে পৌঁছানো যায়, এর জন্যই আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের জানা দরকার সিটিআর, ওয়াচ টাইম ও গেটিং রাইট অডিয়েন্স। কিন্তু আজকের আলোচনা করব গেটিং রাইট অডিয়েন্স। এর জন্য টাইটেল, টেক্সট, ডেসক্রিপশন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য টাইটেল আলোচনা করব ট্যাগ নিয়ে। ইউটিউবে সঠিক ট্যাগ লাগানোর উপায় কি এবং কিভাবে লাগানো যায়, এর জন্য প্রথমে দুইটা জিনিস প্রয়োজন। এক, সঠিক ট্যাগ খুঁজে বের করা। দুই, এই ট্যাগ সঠিকভাবে লাগানোর উপায়। এটার জন্য প্রথমে আমাদেরকে অ্যানালিটিক্সে আসতে হবে। এই জায়গায় আসলে দেখতে পারবেন এই যে এক নজরে পুরা যে আপনার 28 দিনের যে চার্টটা আছে, কি কি করছেন না করছেন সব এই জায়গায় শো করতেছে। এটা হচ্ছে কন্টেন্ট। পরে আছে দর্শক। আপনার চ্যানেলের দর্শক কি কি সার্চ করে দেখে। এই দর্শকের মধ্যে বোঝার একটা জিনিস আছে, এই দর্শকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আপনি দেখতে পারতেছেন দর্শক আপনার ভিডিও কোন ভিডিওটা কিরকম দেখছে, মানে এই জায়গায় যে ভিডিওটার রিচ হাই থাকবো, মানে আপনার চ্যানেলের দর্শকরা ওইরকম ভিডিও চাইতেছে, আপনি ওই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। এটা হচ্ছে বয়স। আপনারা দেখতে পারতেছেন এই যে এই চ্যানেলের 18 থেকে 24 বছর দেখছে, 24 বছর বয়সের 18 থেকে 24 বছর বয়সের মানুষ দেখছে 45%, 25 থেকে 34 বছরের মানুষ দেখছে 41%। মানে এই যে একটা এই বয়সের ডিফারেন্স, মানে এই বয়সের মধ্যে মানুষ যাদের বয়স 25 থেকে 34 বা 35 থেকে 44, এই বয়সের মানুষ কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, আপনাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আসছি ইউটিউবের অথেন্টিক, মানে যেই কিওয়ার্ড রিসার্চটা আছে। আমরা তো অনেকেই পেড টুলস ইউজ করি, যেমন ধরেন বিডাই কিউ, পরে আছে টিউব বডি আছে। এর মধ্যে সবচেয়ে বেশি চলে হচ্ছে বিডাই কিউ। কিন্তু এগুলোর চেয়েও যে আমাদেরকে ইউটিউবে কিন্তু একটা নিজস্ব রিসার্চ করার লাগিয়া, কিওয়ার্ড রিসার্চ করার লাগিয়া একটা টুলস দিছে। এই যে অ্যানালিটিক্সে যাওয়ার পরে এইরকম আসবে, এরকম দর্শক, এই যে রিসার্চ, এই রিসার্চ থেকে আমার চ্যানেলের দর্শক বা আপনার চ্যানেলের দর্শক কি সার্চ করে সেটা এই জায়গায় দেখতে পারবেন। এই যে আপনার চ্যানেলের দর্শকদের করা সার্চ, এই যে আপনার চ্যানেলের দর্শকরা যে জিনিসটা সার্চ বেশি করে, আপনাকে ওই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে। পরে আছে ইউটিউব জুড়ে সার্চ, মানে এই জায়গাতে আপনি যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা ফানি ভিডিও কন্টেন্টের একটা চ্যানেল, মানে এই চ্যানেলটার ভিতরে সবসময় ফানি ভিডিও আপলোড করা হয়। আমরা দেখি ইউটিউব জুড়ে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এর জন্য আমরা সার্চ করব, যেহেতু এটা একটা কমেডিয়ান চ্যানেল, তার জন্য ফানি কিওয়ার্ড দিয়েই সার্চ করব। এই যে আপনি দেখতে পারতেছেন এই যে এগুলা যে আছে, এগুলো কিন্তু খুব হাই আরপিএম এর, এগুলো হচ্ছে হাই আরপিএম এর ট্যাগ বা টাইটেল। মানে এই ট্যাগ বা টাইটেল, এই ট্যাগ বা টাইটেল ব্যবহার করা ভিডিওগুলাই আর কি ইউটিউবে প্রথম সারিতে শো করতেছে। দেখতে পারতেছেন আপনারা কি করবেন, এই ভিডিওগুলো এই যেভাবে কপি করবেন, কপি করে আপনার যে কপি করার পরে আপনার যেরকম নোটপ্যাড আছে, এই যেরকম একটা নোট ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওটাতে অ্যাড করতে থাকবেন। প্রথমে এইভাবে কিছু কিওয়ার্ড রিসার্চ করে আর কি এগুলো কিছু ট্যাগ বা টাইটেলে দেওয়ার জন্য এগুলো কিছু আগে আপনার কাছে স্টক করবেন।
যেমন ধরেন এই যে এইভাবে করবেন। এইভাবে করার পরে আমরা সরাসরি চলে যাব ইউটিউবে, আমরা সরাসরি চলে আসবো ইউটিউবে। এই জায়গায় আমরা দেখবো, এই জায়গায় আমরা কি জিনিস সার্চ করব। আপনারা দেখতেই পারতেছেন এই জায়গায় যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু টপে আছে, মানে এই টাইটেলের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু টপে আছে। তাই আমরা কি করব, আমরা যে আগে যে ট্যাগ বা টাইটেল গুলো যে নিচ্ছি ওইগুলা নিব, আর যে ভিডিওর যে আমাদের যে ভিডিওর যে ভিডিওগুলো যে র্যাঙ্কে আছে এগুলোর যে টাইটেলটা আছে এগুলো কিন্তু আমাদের একটা ট্যাগ হিসেবে কাজ করবে। আমরা এই যে এগুলো নিয়ে নিব। যেমন ধরেন আমরা এই ভিডিওগুলোর মধ্যে চাপ দিব, চাপ দেওয়ার পরে এইগুলোর যে ট্যাগ আছে, ধরেন এটা ট্যাগ কোনটা, এই যে চেন্নাই এক্সপ্রেস, এক ট্যাগটাকে কপি করে এটা আমরা নিয়ে রাখবো। এগুলো কিন্তু সবগুলো আমরা কিন্তু ট্যাগ হিসেবে ইউজ করব। এভাবে আর কি প্রথম 5-7টা ভিডিওর ট্যাগ গুলো আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। পরবর্তীতে যে আছে আমাদের যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন বা টাইটেল, এর পরবর্তীতে আছে আমাদের টাইটেল, মানে ধরেন আমরা প্রথম 5টা ভিডিও অ্যানালাইসিস করব। যেমন ধরেন এটা চেন্নাই এক্সপ্রেস আছে, এটা ভাগ্যের গুরু আছে, এটা অনলাইনে জুয়ার কোম্পানি, যেমন ধরেন এটা আছে ফিমেল 3। আমরা এই যে প্রথম যে 5-7টা যে কন্টেন্ট যে ইউটিউব শো করছে প্রথম প্রথম সারিতে, আমরা কি করব, এইগুলার নিয়ে একটা রিসার্চ করব। রিসার্চ করার পরে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটার একটা এইগুলার চেয়ে আকর্ষণীয় একটা টাইটেল চুজ করব। মানে আপনি যদি কমন সেন্স যদি আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওগুলার যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো কেমন দিচ্ছে। আপনি এই টাইটেলগুলারে রিসার্চ কইরা পর্যবেক্ষণ কইরা প্রসেসিং কইরা যদি এদের সে যদি একটা ভালো যদি টাইটেল দিতে পারেন, সেই সময়ে আপনার এই ট্যাগগুলা র্যাঙ্ক করবে। ট্যাগ সম্পূর্ণ নির্ভর করে টাইটেলের উপর, মানে ট্যাগ কিরকম, মানে ট্যাগ কেমন র্যাঙ্ক করবে তা সম্পূর্ণ নির্ভর করে টাইটেলের উপর। আপনার যদি টাইটেল ভালো না হয় ট্যাগ কোনোদিনও র্যাঙ্ক করবে না। ওটা আপনি যদি ট্যাগ যদি আপনি যাই ট্যাগ দেন কোনো ট্যাগই র্যাঙ্ক করবে না। যদি আপনার আপনি যত ট্যাগই দেন ট্যাগ কোনো সময় র্যাঙ্ক করবে না যদি আপনার টাইটেলটা ঠিক না হয়। টাইটেল আর যে থাম্বনেল আছে এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ট্যাগ আমাদের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না। তার জন্য আপনারা যেই ভিডিও আপলোড করেন প্রথমে এইভাবে ওই ভিডিও টপিকটা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম যে 5-7টা যে ভিডিও আসবে এই 5-7টা ভিডিও খুব গভীরভাবে অ্যানালাইসিস করবেন। করার পরে আপনার ভিডিওর যে টাইটেলটা আছে টাইটেলটা চুজ করবেন। আপনার ভিডিওর টাইটেলটা যদি সঠিকভাবে চুজ করতে পারেন তাহলে আপনার ট্যাগ র্যাঙ্ক করবে, এছাড়া আপনার ট্যাগ কোনো সময় র্যাঙ্ক করবে না। আপনি যত ভালো ট্যাগ ইউজ করেন আপনার ট্যাগ কোনো সময় র্যাঙ্ক করবে না। এটা হচ্ছে অ্যাডভান্স এসইও। এসইও আপনাকে সহজে কেউ বলবে না, আপনাকে বলবে এইভাবে এসইও করেন সেইভাবে এসইও করেন, সব এসইও দেখবেন এক ক্যাটাগরিরই, কিন্তু এই কথা কেউ বলবে না।